হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে গত যে 2 দিন ছিলাম না, আজকে আসছি যে বাংলাদেশে যে ঝুটমেল সম্পর্কে কিছু কথা বলবো। সেখানে আমরা গেছিলাম যেখান থেকে সেখানে যে ঢাকা ঝুটমেল সম্পর্কে আমরা যে কার্যালয়ে যে ঢাকা ঝুটমেলে আমরা যে কথাগুলো শুনতে পেরেছি সেগুলো অবশ্যই আপনাদের বলবো। বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের দাম আমরা কি পরিমাণ পাবো কি পাবো না সেই সম্পর্কে কিছু কথা বলবো। আসলে বাংলাদেশের পাটের দাম স্থায়িত আমরা দেখতে পাচ্ছি যে ভালো মানের পাটগুলা বিদেশে সরাসরি রপ্তানিত হয়ে চলে যাচ্ছে। এবং বাংলাদেশে ডক্টর ফখরুদ্দিন বলেছে আমরা যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট সেগুলো বিদেশে রপ্তানিত করা, সারা বিশ্বে রপ্তানিত করার ব্যবস্থাপনা আমরা চালাচ্ছি, কিন্তু কয়েকটি দেশেই অলরেডি আমরা দিচ্ছি। ভালো পণ্যের যেগুলো পোশাক সেগুলো ভালো পণ্যের আমরা দিচ্ছি এবং ভালো পণ্যের পাটগুলো আমরা ভালো দাম দিয়ে থাকছি। একথাও জানিয়েছে বাংলাদেশের যে এটাগুলো চুক্তি করবে, বাংলাদেশের সরকার চুক্তি করবে বিদেশে। কয়েকটি দেশে সরাসরি চুক্তি চলছে এবং আরও দেশে চুক্তি করার জন্য সেটা আলোচনা করছে। এখন পাটের দাম আসলে বাড়ছে, বাড়বে, কারণ আজকে যে পাটের দাম বাড়তি বাজার সেগুলো আপনারা অবশ্যই জানতে পারছেন। যে গত 2 দিন আমি আপনাদের মাঝে ছিলাম না, যে পাটগুলো আমরা যেগুলো ঢাকা মেলে যাই সম্পর্কে সেই সম্পর্কে আপনাদের কথা বলি। বাংলাদেশের যে সরকার তিনি আমাদের অবশ্যই পাশে আছে, পাশে থাকবেন। কথা জানিয়েছেন যে বর্তমান যে আমরা বাংলাদেশে কয়েকটা জেলার তথ্য দিয়ে থাকি, যেমন ফরিদপুর জেলা, সেখানকার পাটের দাম ভাই এখন আজকের বাজার অনেক ভালো, 4-এর উপরেও বেচা কেনা হচ্ছে। কিন্তু আজকে আমি যে জানাবো যে বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের বাজার, সেখান থেকে কত পরিমাণ ডিফারেন্স। ফরিদপুর থেকে কুষ্টিয়া মিনিমাম ডিফারেন্স 1400-1500 টাকা, এবং ভালো পাটটা 1400-1500 আর 1000 টাকা তো ডিফারেন্স আছেই। তারপরে ভালো মানের পাটটা 1400-1500 টাকা ডিফারেন্স। কুষ্টিয়া জেলার পাট যে পাটটা ছিল 2800, সেখানে 3000-3200 পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার পাট। এবং আজকে বাজারে 50 থেকে 70 টাকা বৃদ্ধি হয়েছে। ভালো মানের পাটটা 100 টাকাও বৃদ্ধি করে দিয়েছে কুষ্টিয়া জেলার পাট। সর্বনিম্ন যেখানে পাট চলে না কুষ্টিয়া জেলার, কোনো মেলেই খুব কম চলে কুষ্টিয়া জেলার পাট। বর্তমান বাংলাদেশের সরকার যা কোনো উদ্যোগ নিয়েছে, অবশ্যই বাংলাদেশের এটার দাম হবে, যেমন একটা তরমুজ কিনতে গেলে 800 টাকা, 600 টাকা, 700 টাকা। কিন্তু দেখেন এই তরমুজের আবাদ করে চাষি কিছু পরিমাণ থাকে। বাংলাদেশে আরেকটা নতুন ফসল সৃষ্টি হওয়ার ব্যবস্থাপনা করছে, সেটা অবশ্যই জানাবো। বাংলাদেশে যেমন তামাকে, যেটা তামাকে 100, নিম্ন গ্রেডের 100, তারপরে 200, 240, 50 পর্যন্ত আজও বেচা কেনা হচ্ছে তামাক। কিন্তু বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা তামাকেও দাম পাচ্ছে না, তামাক অনেক খরচ, সেটা হিসাব করে দেখছি তামাকে লস। গত বছর তামাক যদিও লাগায়, তাহলে হিসাব নিকাশ করে কোম্পানি রেট এবছর বাড়ায়নি, 20 টাকা রেট 20 টাকা করছে। যদিও বাড়ানোর সম্ভাবনা আছে কিনা আছে তারা জানাচ্ছে, জানিয়ে বলছে যে অবশ্যই বাড়াবো, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না কোনো ভাউচারে যে 20-এর উপরে রেট। গত বছরকার রেটের মতনই চলছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার তামাকের রেট। আসলে তামাক জাতীয় ফসলটা না করলেই ভালো, এটা সাধারণ চাষি ভাইদের